আমডাঙ্গায় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের শ্রদ্ধা জ্ঞাপন ও রক্তদান শিবির করলেন আমডাঙ্গা ব্লক জাতীয় কংগ্রেস কর্মীরা। জানা যাচ্ছে 28শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতীয় কংগ্রেসের জেলা নেত্রী পূজা রায় চৌধুরী জানালেন, একটা সময় ছিল যখন প্রধানমন্ত্রী ছিলেন শিখ ডক্টর মনমোহন সিং ও প্রেসিডেন্ট ছিলেন একজন মুসলমান এপিজে আব্দুল কালাম আজাদ। ওই মুসলমান আর শিখ যখন আমাদের দেশ চালিয়েছিলেন, মুসলমানদের কোনো বিবাদ ছিল না, হিন্দুদেরও কোনো বিপদ ছিল না। আজকে হঠাৎ করে হিন্দুরা সমস্যার মুখে হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস নেত্রী পূজা রায় চৌধুরী ও অপূর্ব ঘোষ, অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক। তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লকের জাতীয় কংগ্রেসের একাধিক নেতা নেত্রীরা। সুরক্ষা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে ইভেন যখন সারা বিশ্ব একটা রিসেশনে ছিল, তখন ভারতবর্ষকে উনি যেভাবে অর্থনৈতিকভাবে বাঁচিয়েছিলেন, মানে সেই ক্ষতিটা আমাদের আজকের দিনে আমাদের বলার কোনো ভাষা নেই। আমরা এই রক্তদানটা এর মধ্যে দিয়ে ওনাকে শুধুমাত্র একটু যদি শ্রদ্ধা জ্ঞাপন জানাতে পারি, এটা আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র। আজকে বেসিক্যালি আমাদের কোনো কর্মসূচি নেই, এখানে আমাদের রক্তদান চলছে। একটা আমরা রক্তদান শিবির করেছি, লোকেরা আসছে যেভাবে ভালো মনে যদি কেউ আমাদের সাথে জুড়তে চায়। কারণ দেখুন, এটা বরাবর অনুষ্ঠান হয়ে থাকে এবং আপনি জানেন যে কংগ্রেস এখানে 50 বছর ধরে ক্ষমতায় নেই। আমরা ঢাকঢোল পেটিয়ে, আমরা কোনো মানে স্টেজের মাধ্যমে যেরকম করে শাসক দলেরা, আমরা ওইভাবে করতে চাইছি না। আমরা চাইছি লোক স্বইচ্ছায় যারা আসবে রক্তদান দেবে, মানে ব্লাড ডোনেট করবে, আমাদের সাথে জুড়বে। এবং এটা তো দেখুন, আজকের দিনে একটা কথা খুব মনে পড়ছে, একটা সময় ছিল যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন একজন শিখ ডক্টর মনমোহন সিং, আর প্রেসিডেন্ট ছিলেন একজন মুসলমান এপিজে আব্দুল কালাম আজাদ। ওই মুসলমান আর শিখ যখন মিলে আমাদের দেশ চালিয়েছিল, তখন দেশেরও কোনো বিপদ ছিল না, হিন্দুদেরও কোনো বিপদ ছিল না। আজকে হঠাৎ করে হিন্দুরা খাতরে মে চলে এলো। আজকে দেখুন, মানে ওনার প্রয়াণে ওনার কোথায় স্মৃতিসৌধ হবে সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে, রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা এটা এক্সপেক্ট করি না। আমরা চাই উনি যেই স্ট্রেচারের, উনি যেই মাত্রার মানুষ, তাকে সেই যোগ্য সম্মানটা দেওয়া হোক। মৃত্যুর পরে সবাই সমান হয়ে যায়, কারোর সাথে শত্রুতা থাকে না, কিছু না। উনি আমরা একটা ছোট্ট প্রয়াস করছি শুধুমাত্র। দেখুন, যেখানে পুরো বাংলা জুড়ে সব জায়গায় আমাদের বলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম অনুষ্ঠান নয়। 28শে ডিসেম্বর, যেটা আপনি জানেন যে কংগ্রেসের সূচনা হয়েছিল, হ্যাঁ, 1885 সালে অ্যালান অক্টেভিয়ান হিউমের হাত ধরে যে কংগ্রেসের সূচনা, ধীরে ধীরে সেটা শিলমোহর লাগেন, পরবর্তীতে মহাত্মা গান্ধী, তারপর জওহরলাল নেহরু, এবং এইভাবেই গতানুগতিকভাবে ডক্টর মনমোহন সিং। তো আমরা এই দিনটিকে কোনো রকম উদযাপনের মধ্যে দিয়ে যাচ্ছি না। আমরা শুধু আমাদের মর্মাহত যে আমরা, এবং আমরা কিভাবে ডক্টর মনমোহন সিংয়ের, ওনার ঋণ তো অপূরণীয়, আমরা কখনো এটা পূরণ করতে পারবো না। আমরা জাস্ট ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে এখানে আমরা সকলে মিলে বসেছি, মৌনতা পালন করছি, কিছু বলার অবকাশ নেই। আর রক্তদান, ছোট্ট করে রক্তদান শিবির হচ্ছে, এটাই আমাদের অনুষ্ঠান। সেই সময় আমাদের সোনা বন্ধক রেখে দেশের সোনা বন্ধক রেখে আন্তর্জাতিক ঋণ শোধ করতে হয়েছিল। আজকে সেখানে ভারতবর্ষ বিশ্বের একটা চতুর্থ শক্তিশালী দেশ। সেই শক্তিশালী দেশের পেছনে যাদের অবদান অনস্বীকার্য, ডক্টর মনমোহন সিং তাদের মধ্যে অন্যতম। আজকে দেশের যে আর্থিক স্বাচ্ছন্দ্য, আজকে দেশের যে শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটি ব্যবস্থায় মানুষের উজ্জ্বল উপস্থিতি, আমরা সরকারের ভিন্ন মিড ডে মিল, এই যে স্কুলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের, স্কুল ছুট ছাত্রছাত্রীদেরকে ধরে আনার জন্য খালি ভাষণ দিলে হবে না, তাদেরকে একবেলা খাবার জন্য, মিড ডে মিলের জন্য ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসে, এটা কিন্তু প্রমাণ করে দিয়ে গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবং তারই কাকতালীয়ভাবে হলেও আজকের এই জাতীয় কংগ্রেস দল আমডাঙ্গা শাখা তার জীবদ্দশাতেই রক্তদান শিবির ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের মাধ্যমে বুক করেছিল। আবার তারই প্রয়াণকে সম্মান জানাবার জন্য তারাই ক্যাম্পটা ক্যান্সেল করেছিল। আবার তারাই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার অন্ত্যেষ্টির দিনে এর থেকে পবিত্র, এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। যে যত ভাষণ দিক, হ্যাঁ,
মানুষের জন্য রক্তদান করা। আমাদের দেশের আরেকজন বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার আগে বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। গিভ মি ব্লাড আই শ্যাল প্রমিস ইউ ফ্রিডম, তুম মুঝে খুন দো मैं तुझे আজাদি दूंगा। আর আজকে মনমোহন সিংয়ের এই অন্ত্যেষ্টির দিনে ভারতবর্ষে সর্বমোট কতগুলি রক্তদান শিবির হয়েছে এটাও কিন্তু করে গোনা যাবে। এটাও আমার কাছে তথ্য আজ রাতেই আমার কাছে এসে যাবে। কিন্তু তার মধ্যে আপনারা এই জাতীয় কংগ্রেসের আমডাঙ্গা শাখা আপনারা এই তার মধ্যে একটা নাম লিপিবদ্ধ করলেন, মনমোহন সিংকে স্মরণ করলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান রক্তদান শিবিরের মধ্য দিয়ে। আমি ন্যাশনাল মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কও ধন্যবাদ জানাবো যে তারা আপনাদের অনুরোধ অনুযায়ী আমাকে আপনারা যোগাযোগ করেন। আমিও তাদেরকে ধন্যবাদ জানাবো ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। মনমোহন সিংকে অনেকভাবে অনেক মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু এর থেকে বড় উপায় পৃথিবীতে কিছু আছে বলে আমার জানা নেই। আমি জীবনে 113 বার রক্তদান করেছি। আমি 50 বছর ধরে রক্তদান আন্দোলনের কাজ করছি। এই যে রক্তটা দিচ্ছেন, এই রক্তটা দিচ্ছেন একজন, কিন্তু একজন রুগী বা রুগিনী তিনি পাবেন লোহিত কণিকা, আরেকজন রুগী বা রুগিনী তিনি পাবেন অনুচক্রিকা, আরেকজন রুগী বা রুগিনী তারা পাবেন রক্তরস। অর্থাৎ একজন দাতা 3 থেকে 4 জন জীবন ফিরে পাচ্ছে। এর থেকে পবিত্র কাজ হতে পারে না। আমি মনমোহন সিংজিকে অত্যন্ত হৃদয় থেকে রক্তদান আন্দোলনের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা নিবেদন করছি। এর থেকে বড় কাজ কিছু হয় না। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক, ডক্টর মনমোহন সিং অমর রহে। কিভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো, কারণ ব্রিটিশরা ছিল, কিভাবে প্রশাসনের সাথে ভারতবাসীকে অল্প স্বল্প যুক্ত করা যাবে, কিভাবে আমাদের আর্থিক দিকটা দেখা যাবে, সেই সব ছোটখাটো কাজগুলো ওই ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে হতো 1905 সালে। ধীরে ধীরে 1915 সালে মহাত্মা গান্ধী যখন পুরোপুরিভাবে ভারতে পদার্পণ করলেন এবং ওই ভারতীয় জাতীয় কংগ্রেস আপামর জনসাধারণের জন্য খুলে দিলেন, ক্রমে আমরা দেখলাম স্বাধীনতার লড়াই একের পর এক, সেটা সত্যাগ্রহ থেকে শুরু করে, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে, গান্ধী মার্চ থেকে শুরু করে রিপাবলিক অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হলেন সেই 562টা স্বাধীন রাষ্ট্র। জওহরলাল নেহরুর হাত ধরে প্রথম প্রধানমন্ত্রী আমাদের দেশে, ক্রমে মা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীজি, পরবর্তীতে আমরা আজকে যার প্রয়াণে পুরো ভারতবাসী কাঁদছে সেই ডক্টর মনমোহন সিংজি। এত বড় অর্থনীতিবিদ যিনি আমরা প্রকৃত শিক্ষিত বলতে যাকে বুঝি, আজকে সেরকম একটা মানুষকে আমরা হারিয়েছি, যে মানুষটি সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। আজকে 100 দিনের কাজ থেকে শুরু করে আপনি যেদিকে তাকাবেন শিক্ষা সুরক্ষা, সেটা ওনার হাত ধরে আসে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে এত স্মৃতির উদ্দেশ্যে আপনারা জাতীয় কংগ্রেস আজ আপনারা আমাদের আয়োজন করেছে শিক্ষায় রক্তদান শিবির, যেখানে সরকার থেকে আমরা লক্ষ্য করছি একে একে কখনো রক্তদাতারা এগিয়ে আসছেন, তাদের কোনো রক্তদান করছেন। এটাই মানবতার নিদর্শন, কারণ রক্তদান জীবনদান। জাতি, ধর্ম, দলমত সমস্ত কিছুর ঊর্ধ্বে যেভাবে মানুষের ভিড় আমরা চোখে পড়ছে, তাদের সত্যি আমরা গর্বিত। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকল রক্তদাতা এবং সকল শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী মানুষকে আমরা ধন্যবাদ জানাই। এইভাবে আপনারা এগিয়ে আসুন। যেখানে মানবতার কাজ, যেখানে মানুষের জন্য কাজ, সেখানে কোনো বিভেদ থাকবে না। আমাদের জাতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ হিসেবে এগিয়ে আসবো, মানুষের পাশে দাঁড়াতে। আর সেটাই আমরা লক্ষ্য করছি আমরা জাতীয় কংগ্রেস আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে, যেখানে মানুষ সব কিছুর ঊর্ধ্বে এগিয়ে এসেছেন এবং এগিয়ে এসে নিজেদের থেকে রক্তদান করছেন। এই জন্য আপনাদের প্রত্যেকটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।